দর্শক, সরকার একটা ভয়াবহ অদ্ভুতুড়ে আজাইরা সিদ্ধান্ত নিয়েছে কর ব্যবস্থাপনার উপরে। প্রফেসর ইউনূস সরকারের কর ব্যবস্থাপনায় চূড়ান্ত ব্যর্থতার পরে তাদের শেষ দিকে এসে পাগলের মতো কিছু সিদ্ধান্ত নেয়ার ঘটনা দেখেছিলাম, যেগুলো অ্যাপ্লাই করতে তারা ব্যর্থ হয়েছিলেন এবং সেই ব্যর্থ হওয়া ব্যাপারগুলো এখন এই মাসে আমরা যখন ভিডিওটা করছি তখন এই একটা ঘটনা আমাদের সামনে এসেছে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যমে খবর হিসেবে প্রকাশিত হয়নি। ঘটনার জন্ম হয়েছে মূলত গতকালকে। সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশে যারা মানে রেমিটেন্স আনেন, বিদেশি টাকা যারা আনেন, ডলার আনেন, রেমিটেন্স হিসেবে ডলার শুধু না, যে কোনো পৃথিবীর যে কোনো মুদ্রায় অন্য দেশ থেকে টাকা যারা আনেন তাদেরকে এখন থেকে মানে যতবার টাকা আনবেন, যত টাকা আনবেন, সেই টাকার উপরে সরকারকে 7.5% ট্যাক্স দিতে হবে। প্রতি মাসে যদি আপনি 1 লাখ টাকা আনেন তাহলে আপনাকে দিতে হবে সরকারের কাছে, সরকারের খাতে 7,500 টাকা। 2 লাখ টাকা আনলে আপনাকে দিতে হবে 15,000 টাকা। সরকার প্রতি মাসে আপনার ইনকামের থেকে এই টাকাটা কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া ব্যাংকে যেহেতু টাকাটা আসবে, আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা, মূল টাকা জমা হওয়ার আগে আপনার কাছ থেকে 7.5% কেটে নেয়ার পরে তারপরে ব্যাংকে টাকা জমা দেবে কিংবা টাকা জমা হবে। এই অদ্ভুতুড়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর থেকে যে সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন শুরু হয়েছে গতকালকে থেকে। ভয়াবহ এই তথ্যটা আমরা পেয়েছি গতকালকে থেকেই। অনেকেই এই অভিযোগগুলো আমাদেরকে করছিলেন এবং সেই অভিযোগটা যাচাই করার জন্য আমরা একটি বেসরকারি ব্যাংক, আমি সেই বেসরকারি ব্যাংকের নাম বলতে চাচ্ছি না, সেই বেসরকারি ব্যাংকের প্রতিনিধির সঙ্গে টেলিফোনে কথা বলেছি। কথা বলে তাদের কাছ থেকে এটার সত্যতা জেনেছি এবং সত্যতা তারা এটা স্বীকার করেছেন, কিন্তু এটা নিয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ যারা মানে ধরে নিন যে রেমিটেন্স আসছে, বাংলাদেশে যত রেমিটেন্স আসছে সেই রেমিটেন্সের 7.5% ট্যাক্স নেবে সরকার। অথচ আমি বাংলাদেশের কোনো ব্যক্তি যখন বিদেশি মুদ্রা বাংলাদেশে আনতে পারি, সেটা বাংলাদেশ সরকারের ইনকাম হয়ে যায়। আমার ইনকামের পাশাপাশি আমার ইনকামটা দেয় বাংলাদেশ সরকার বাংলাদেশি মুদ্রায়, কিন্তু বাংলাদেশ ব্যাংকে সেটা ডলার হিসেবে কিংবা ইউরো হিসাবে কিংবা অন্য কোনো মুদ্রা হিসেবে জমা হয়, যেটা বাংলাদেশ সরকারের ইনকাম হিসেবে মানে রিজার্ভে যুক্ত হয়। বাংলাদেশের সরকারের কিংবা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ে, ওটা বাংলাদেশের ইনকাম হয়, সরকারের ইনকাম হয়ে যায়। এবং সেই ইনকামটা হয় বলে রেমিটেন্সের ক্ষেত্রে এর আগে ব্যাংক ভেদে 1 থেকে 2% প্রণোদনা দেওয়া হতো। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা রেমিটেন্স আনতে পারেন তাহলে সেখানে আপনাকে ব্যাংক থেকে, আপনার যে ব্যাংক সেই ব্যাংক আরও 1,000 টাকা কিংবা 2,000 টাকা আপনাকে উপহার দিত এই মানে রেমিটেন্সটা আনার জন্য। সেটা তো বন্ধ হয়েছেই, উপর্যুপরি আরও 7.5% কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলুন এই ভয়াবহ ব্যাপারটা একটু জেনে দেখি। কোনো ধরনের কোনো খবর, কোনো সার্কুলেশন, কোনো ধরনের মানে তথ্য আদান প্রদান ছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা হঠাৎ করে কেটে নেওয়ার এই সিদ্ধান্ত একটা গণতান্ত্রিক সরকার কিভাবে নেয় সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি অডিওগুলো শুনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রেমিটেন্স আসলেই আপনাকে দিতে হবে 7.5% ট্যাক্স।
এই তথ্য শোনার পরে আপনার মনে হতে পারে সরকার কি পাগল হয়ে গেল? সরকার কি মানে প্রফেসর ইউনূস সরকারকে আমরা দেখেছি যে তাদের দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তারা কোনোভাবে সরকার চালাতে পারছে না, ব্যাংকের কাছ থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ নিচ্ছে। এরকম একটা অবস্থা বর্তমান সরকারেও অব্যাহত রয়েছে এবং প্রফেসর ইউনূসের রাজস্ব খাতে চরম ব্যর্থতার পরে শেষ দিকে এসে কিছু মেটিকুলাস অদ্ভুতের সিদ্ধান্ত তারা নিয়েছিল, যে সিদ্ধান্তের মধ্যে এটিও একটা সিদ্ধান্ত যে রেমিটেন্স থেকে 7.5% ট্যাক্স নেওয়া হবে। আমি এখন পর্যন্ত কনফিউজ যে শুধুমাত্র এটা যারা মানে ইউটিউব এবং ফেসবুক এই দুটো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করেন তাদের ইনকাম থেকেই শুধু কাটা হচ্ছে, নাকি যারা বিদেশে চাকরি করেন, চাকরি করে বেতন পাঠান, সেগুলোও তো রেমিটেন্স হিসেবেই ঢোকে, সেখান থেকেও 7.5% কেটে নেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত আমি নিশ্চিত নই। তবে আপাতত এটুকু নিশ্চিত, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কথা হয়েছে, এটুকু নিশ্চিত যে আপনি ফেসবুক থেকে যদি 10,000 টাকা ইনকাম করেন তাহলে মানে ফেসবুক থেকে আপনার এই মুহূর্তে সর্বনিম্ন, ফেসবুক কিংবা ইউটিউব থেকে সর্বনিম্ন ইনকামের ব্যাপারটা হচ্ছে $100। $100 না হলে তো আর আপনার টাকা আসে না। তো $100 আমি ধরে নিলাম 12,000 সামথিং টাকা, 12,000কে আমি বাদ দিলাম 10,000 টাকা। তো 10,000 টাকা যদি আপনি ইনকাম করেন, সরকার আপনার কাছ থেকে প্রতি মাসে এই 10,000 টাকা থেকে 750 টাকা কেটে নেবে। তার মানে আপনার ইনকামই 10,000 টাকা, আপনার কাছ থেকে 750 টাকা ট্যাক্স কেটে নেবে। ভয়াবহ ব্যাপারটা বুঝছেন? এই ব্যাপারে এই অভিযোগগুলো যখন আমরা পাচ্ছিলাম তখন আমরা একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলে এবং সেই কথাতে দুইজন প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলি, দুইজন দুই ধরনের তথ্য দিয়েছে এবং এই দুইজন কনফিউজ। তাদের কাছে আমাদের যেটা প্রশ্ন ছিল, বেশ কয়েকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত মানে দিয়েছে কিনা। তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত দিয়েছে। একজন প্রতিনিধি বলেছেন যে এটা বিগত সরকার গত বছরের আগস্টে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু সেটা অ্যাপ্লাই করা হয়নি। এই মাসে এসে বাংলাদেশ ব্যাংক সেটা অ্যাপ্লাই করতে বলেছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে নতুন যিনি গভর্নর গিয়েছেন তার এই ট্যাক্স উৎপাদন ক্ষমতা তিনি দেখাচ্ছেন, খুবই ভালো, ট্যাক্স উৎপাদন ক্ষমতা দেখানো ভালো। আবার আরেকজন প্রতিনিধি বলছেন যে এটা 2023-এর এই আয়কর সংক্রান্ত যে নিয়ম সেখানে এটা সংযোজন করা হয়েছিল, কিন্তু এতদিন সেটা কার্যকর করা হয়নি, এখন এসে এই সরকার এসে এটা কার্যকর করছে। দুই প্রতিনিধি দুই ধরনের কথা বলছেন। এই যে কথা বলা একটু তাদের অডিওটা শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে দুইজন দুই ধরনের কথা বলছেন এবং সাথে এরকম কথাও বলছেন যে বাংলাদেশ ব্যাংক বলেছে আমরা করছি, আমাদের কিছু করার নেই, আমরা বাংলাদেশ ব্যাংকের কথাই আমাদের উঠতে বসতে হয়। একটু শুনুন। দুঃখিত বিষয়টির জন্য। এটা হচ্ছে রেমিটেন্স গুলো তো সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকে অথরাইজেশন হয়ে তারপর আসে, ওখান থেকে হচ্ছে এগুলো ক্যাটাগরাইজ করা হয়। এখন ফেসবুক এবং আপনার গুগল থেকে যে ইনকামের সোর্স দেখানো হয়েছে এটা কমার্শিয়াল রেমিটেন্স হিসেবে কাউন্ট করেছে ওনারা। তো আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছে আমরা সেটা তার ফলো করছি। এটা আমাদের ব্যাংকের জন্য না, সকল ব্যাংকের জন্য এবং সকল গ্রাহকের জন্য। এটা হচ্ছে 25-26 যে অর্থ বছরে এনআরবি থেকে এনবিআর থেকে যে ট্যাক্সটা হচ্ছে আপডেট লিস্ট দেওয়া হয়েছে সেখানেই আপনি পাবেন স্যার। হচ্ছে অগাস্ট 4, 2025। অগাস্ট 4, 2025 মানে ইউনূস এই সিদ্ধান্ত নিয়ে গেছে। জি জি, আপনার হচ্ছে 25-26 যে অর্থ বছরে ট্যাক্স ইনকামের যে হচ্ছে সোর্স গুলো আছে ওখানে লিস্ট আছে আপনার। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে হচ্ছে আপনার ট্যাক্সটা কাটা হয়। তার মধ্যে আপনার এখানে একদম নিচের দিকে আপনি পাবেন allowing the right of using any online platform for advertisement or any other purpose। তো এই হিসেবে আপনার হচ্ছে 7.50%। তো এটা কি ব্যাংক এই কাজটা করতে পারে যে আমাকে কোনো ধরনের নোটিশ না দিয়ে আমার টাকা আসলো আর আমার টাকা কেটে নিল, এই টাকা কেটে নিল, তার প্রমাণটা কি আমার কাছে? দুঃখিত বিষয়টির জন্য। এটা হচ্ছে রেমিটেন্স গুলো তো সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকে অথরাইজেশন হয়ে তারপর আসে, ওখান থেকে হচ্ছে এগুলো ক্যাটাগরাইজ করা হয়।
এখন ফেসবুক এবং আপনার গুগল থেকে যে ইনকামের সোর্স দেখানো হয়েছে এটা কমার্শিয়াল রেমিটেন্স হিসেবে কাউন্ট করেছে ওনারা। তো আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছে আমরা সেটা তার ফলো করছি। এটা আমাদের ব্যাংকের জন্য না, সকল ব্যাংকের জন্য এবং সকল গ্রাহকের জন্য। হাইকোর্ট 2000 মানে এই নিয়ম কি 2023 সালে হয়েছে নাকি ইউনূস সরকার করেছে? না না, এটা আয়কর আইন 2023-এ। আমি যেন আপনাকে বলে দিলাম যে তৃতীয় অধ্যায়ে এর হচ্ছে আপনার 128 নাম্বার হচ্ছে যে ইয়াটা আছে, সেখানে আপনি পড়লেই বুঝতে পারবেন, ওইখানে উল্লেখ আছে। সেখানে সেখানে এটা এটা উল্লেখ ছিল, এটা কার্যকর হয়নি। এই কার্যকরের উদ্যোগটা কে নিয়েছে? এই কার্যকরের উদ্যোগটা কি ইউনূস সরকার নিয়েছে নাকি বিএনপি সরকার নিয়েছে? আপনার এখন স্যার নির্দেশনা তো আমরা এখন পেয়েছি, তার মানে এখন যেহেতু বিএনপি হচ্ছে চলতেছে, এখন তাহলে এই সরকারি না হলে তো এই নির্দেশনা তো আমাদেরকে আগে প্রোভাইড করে না, এখন প্রোভাইড করা হয়েছে। এবং ওখানে আপনার এটা আছে যে কোনো রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ যদি বিদেশ থেকে অর্থ হচ্ছে আসে, সেখান থেকে কিন্তু এটা কর্তন হবে 7.5%, যেটা। আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আপনাকে বললেই আপনি একটা কমার্শিয়াল ব্যাংক, আপনি ব্যবসা করছেন, আপনি আপনার গ্রাহকের কাছ থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরে তাকে মেসেজ দিয়ে জানাতে পারেন কি যে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কেটে নেওয়া হয়েছে, এবং এই টাকাটা কেটে নেওয়ার প্রেক্ষাপটে আপনি আপনার গ্রাহককে কি এভিডেন্স দিচ্ছেন? আমি কিভাবে এটা বুঝবো যে এটা সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে? সরকারের ট্যাক্স দিলে তো আমার ট্যাক্স ফাইল থাকবে, এনবিআর এর কাগজ দিতে হবে। আপনি সরকারের এনবিআর এর কি কোনো কাগজ দিচ্ছেন এই যে প্রতি মাসে আপনি এই টাকাটা কেটে নেবেন? মানে উদাহরণ হিসেবে বললাম যে 2 লাখ টাকার যদি হয় 15,000 টাকা যদি কেটে নেওয়া হয়, তাহলে এই 15,000 টাকার যে ট্যাক্স টোকেন, সেই টোকেন কি আপনি আমাকে দিচ্ছেন? কোনো কোনো সদুত্তর পাওয়া যায়নি, এবং সেই সদুত্তর দিতে পারেননি। ইনিয়ে বিনিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাহলে কথা বলে জানাচ্ছি স্যার, একটু অপেক্ষা করেন। এরকমভাবে অন্তত 3-4 বার ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। কি বলছে এই ব্যাপারে একটু শুনুন। আচ্ছা, এখন আপনি সেটা যদি কোনো এভিডেন্স চান, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে ওটা ব্যাংকের এন্ড থেকে আপনি হচ্ছে নিতে পারেন যে আপনি এরকম রেমিটেন্স নিয়েছেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার একটা ডকুমেন্টস আপনার লাগবে, সেটা আপনি চাইলে ব্যাংকের এন্ড থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এখন আপনার এটা হচ্ছে আপনার, আমি আপনাকে একটু জাস্ট এটা একটু কনফার্ম করব যে এটা আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ, ওখান থেকে আপনাকে প্রোভাইড করতে পারবে কিনা। একটু যদি আমাকে একটু সময় দিতেন, আমি এটা একটু কথা বলে আপনাকে কনফার্ম করতে পারি। হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, একটু আমি আপনাকে তার জন্য একটু হোল্ডে রাখছি, লাইনে থাকবে। তার মানে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আপনার কাছ থেকে টাকা কেটে নেবে, টাকা কেটে নেওয়ার পরে আপনাকে একটা মেসেজ দেবে, সেই মেসেজে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা নাই, হাওয়া হয়ে গেছে। এরকম সিদ্ধান্ত কি বাংলাদেশ সরকার নিতে পারে? এখন ভাবছে ট্যাক্সের ব্যাপার কি? ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে যে বাৎসরিক আয়কর রিটার্ন, আয়কর, আমার যে আয় সেই আয়ের আমি কর দেব। আমি বছরে যদি আয়কর দাতা হই, আমার যদি টিন থাকে, তাহলে আমি যদি আয়কর দাতা হই, তাহলে তো আমি বছরে আমি আমার ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি, আমি তো কর দিচ্ছি, আমার সেই কর দেওয়ার ডকুমেন্টস আছে। সেটা থাকা সত্ত্বেও প্রতি মাসে আমার কাছ থেকে এক্সট্রা 7.5% আপনি আমার ইনকাম থেকে কেটে নেবেন, এই ফালতু ভাবনা একটা সরকারের মাথায় আসে কি করে? এই এই ব্যাপারটা যদি আসে, ধরে নেন যে আমি যদি ইউটিউব ফেসবুকের মার্কেটই ধরি, বাংলাদেশে আমি ধরে নিলাম, একটু বেশি করেও যদি ধরি, তাহলে আমি ধরে নিলাম যে বাংলাদেশে বছরে 5,000 কোটি টাকার মার্কেট রয়েছে, যে 5,000 কোটি টাকা এই খাত থেকে রেমিটেন্স আসে। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার, টেলিভিশন চ্যানেল, এটা ওটা সব মিলিয়ে ধরে নিলাম যে বছরে 5,000 কোটি টাকা আসে। তো 5,000 কোটি টাকার 7.5% ট্যাক্স কত হয়? 375 কোটি টাকা। 375 কোটি টাকা আপনি ইনকামের জন্য, এই 375 কোটি টাকা ইনকামের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল খাতে এত এত তরুণ, এত এত সম্ভাবনা, এত এত নতুন নতুন ক্রিয়েটর জন্মাচ্ছে এবং তারা আগ্রহ নিয়ে কাজটা করছে। যে ছেলেটা, একবার খালি ভাবুন যে ছেলেটা অনেক কষ্টে কোনো রকম মাসে $100 ইনকাম করতে পারে, সেই $100 থেকে
মানে 10-12 হাজার টাকা থেকে আপনি যদি তার কাছ থেকে 12 হাজার টাকা সে ইনকামই করলো, তার কাছ থেকে আপনি 1,000 টাকা কেটে নিলেন, তাহলে তার কেমন লাগবে? সে কি এই কাজে উৎসাহ বোধ করবে? আর যে ছেলেটা মাসে 12 হাজার টাকা ইনকাম করে তার কাছ থেকে 1,000 টাকা ট্যাক্স নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা কি কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে? এটা ইউনূস সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন আপনি করছেন, আপনার মানে সরকার চালানোর টাকা নেই। তো সরকার চালানোর টাকা নেই তো আপনি এই খাতে, যেটা অপার একটা সম্ভাবনাময় খাত, যে খাতে আপনার বৈদেশিক মুদ্রা আসছে এবং বৈদেশিক মুদ্রা আসলে সেটা বাংলাদেশের ইনকাম হচ্ছে, বাংলাদেশের রিজার্ভ বাড়ছে, মানে সরকার লাভবান হচ্ছে, সেই কাজটাকে আপনি উৎসাহিত না করে নিরুৎসাহিত করছেন 7.5% ট্যাক্স সেখান থেকে আদায় করে প্রণোদনা তুলে দিয়ে। এটা কি হতে পারে? এই নিয়ম কি বাংলাদেশে চলতে পারে? এবং এটা দেখার কি কেউ নেই? সরকার যা ইচ্ছা তাই করতে পারে। এবং এত বড় একটা ঘটনা, বাংলাদেশের কোনো মিডিয়াতে এটা নিয়ে কোনো নিউজ এখন পর্যন্ত হয়নি। হয়তোবা আমাদের এই কন্টেন্ট দেখার পরে অনেক পত্রিকা, অনেক টেলিভিশন চ্যানেলেই এটা নিয়ে খবর হবে। দর্শক, আপনি কি ভাবতে পারছেন যে কত বড় মারাত্মক ধ্বংসাত্মক একটা পুরো খাতকে, সম্ভাবনাময় খাত এবং পৃথিবীর সব থেকে বড় খাত হওয়ার সম্ভাবনা, যেটা মানে বাংলাদেশের সব থেকে বড় ইনকাম হতে পারে যে খাতে, প্রবাসী রেমিটেন্সের পরে যে খাতটা বাংলাদেশের সব থেকে বড় খাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই খাতে ভয়াবহ রকমের এই ট্যাক্সের হানা এই খাতের সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।